হ্যালো এভরিওয়ান, আজকে আমরা লিটারেচারের একটা টপিক করব, বাংলা সাহিত্যের। সেখানে আমরা সাহিত্যিক এবং তাদের ছদ্মনাম মানে পেন নেম সেইগুলো আমরা পড়ব। ঠিক আছে? তো দেখো, এইখানে অনেকগুলো ছদ্মনাম দেওয়া রয়েছে, যতগুলো আমি পেরেছি সেগুলো দিয়েছি। এবারে তোমাদেরকে কোনগুলো খুব ইম্পর্টেন্ট, কোনগুলো অবশ্যই মনে রাখতে হবে, এগুলো আমি দাগ দিয়ে দেবো। ওকে, তোমরা কি করবে, তোমরা এইটা নেবে, নিয়ে এগুলো প্রিন্ট আউট বের করে রেখে দেবে। এর পরের দিন এর থেকে এরই পাশে, মানে ধরো এই পাশে জায়গা রেখেছি, এইদিকে সাইডে জায়গা রেখেছি, সেইগুলো কি করব, ওই লেখকদের ইম্পর্টেন্ট কিছু লেখা, সেটা কাব্যগ্রন্থ বলো বা নাটক বা গল্প সংকলন, উপন্যাস, সেগুলো আমি নামগুলো বলে দেবো, সেই নামগুলো লিখে নেবে। আর তাছাড়া কিছু আমরা ডিটেলে পড়ব, যেমন বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, তারপরে উৎপল দত্ত, প্রেমেন্দ্র মিত্র, এই জিনিসগুলো আমরা ডিটেলে পড়ব পরবর্তীকালে। তো সেগুলো আলাদা করে ক্লাস করব, কিন্তু মোটামুটি এইখানেই তোমাদের নামগুলো বলে দিতে চাই আমি। ঠিক আছে? আর অনেক নাম আছে, সেই জন্যেই এগুলো খুঁজে পেয়ে, আবার বাংলায় আছে, সেই জন্য আমি ছবি তুলে তুলে এখানে পোস্ট করেছি, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন বই থেকে ছবি তুলে আমি এখানে পেস্ট করেছি, কারণ বাংলায় এত টাইপ করতে পারবো না বলে। তাই একটু অসুবিধা হলেও কোঅপারেট করো। তো দেখো, প্রথমে রয়েছে মোহাম্মদ কাজিম। এনার নাম মোহাম্মদ কাজিম একজন কবি ছিলেন, পোয়েট, এবং উনি ভারতের থেকেও বাংলাদেশে বেশি পপুলার। ঠিক আছে? ভারতের থেকেও বাংলাদেশে বেশি পপুলার। ওনাকে কায়কোবাদ ছদ্মনামে উনি লিখতেন। ঠিক আছে? এবং ওনাকে বিভিন্ন উপাধি দেওয়া হয়েছিল, যেমন বিদ্যাভূষণ, সাহিত্যরত্ন, কাব্যভূষণ, এই ধরনের উপাধিও দেওয়া হয়েছিল। ওকে, তো তোমরা প্রিন্ট আউট করে নিয়ে এই মোহাম্মদ কাজিমের পাশে ওনার যে উপাধিগুলো বললাম সেগুলো একটু লিখে রেখো। এরপরে রয়েছে কি, দেখো, কুমুদরঞ্জন মল্লিক। কুমুদরঞ্জন মল্লিক হচ্ছে কপিনজল ছদ্মনামে লিখেছেন। ঠিক আছে? এরপরে আসছে খগেন্দ্রনাথ মিত্র। উনি অকিঞ্চন দাস এই ছদ্মনামে লিখতেন, এবং এনার সৃষ্ট একটি বিখ্যাত চরিত্র হচ্ছে ভোম্বল সর্দার। ভোম্বল সর্দার একটি বালক, প্রিটিন আর কি, যে বয়সটা হয় সেই বয়সের একজন বালক। তার ব্যাপারে উনি মানে সেই ক্যারেক্টারকে নিয়ে উনি অনেক কাহিনী লিখেছেন। তো ভোম্বল সর্দার এইটা কিন্তু পাশে লিখে রাখবে। এইটাতেই দেখো, প্রত্যেকজনকে নিয়ে তো আলাদা আলাদা ক্লাস করা মানে পসিবল নয়, তাহলে অনন্তকাল ধরে চলতে থাকবে। তো সেই জন্য এখানে যেগুলো বলবো তোমরা ওই প্রিন্ট আউট বের করে একটু পাশে পাশে লিখে নেবে, ছোট ছোট পয়েন্ট বানিয়ে। তারপরে রয়েছে গজেন্দ্র কুমার মিত্র। হ্যাঁ, দত্ত না, যেখান থেকে আমি ছবি তুলেছিলাম দত্ত লেখা ছিল, কিন্তু এটা মিত্র। ওনার ছদ্মনাম হচ্ছে দীপঙ্কর। তারপরে আসছে গিরীন্দ্র কুমার ঘোষ, গজপতি রায়, গিরিশচন্দ্র ঘোষ, মুকুটাচরণ মিত্র, গৌর কিশোর ঘোষ, রূপদর্শী, চারুচন্দ্র চক্রবর্তী, জরাসন্ধ। ঠিক আছে? দেখো, চারুচন্দ্র চক্রবর্তী, জরাসন্ধ, এদের মধ্যে যারা আধুনিক লেখক আছেন তারা কিন্তু হিসাবেও লিখতেন। তারা শুধু গল্প, কবিতা, গ্রন্থ হিসাবে লিখতেন না, তারা কিন্তু সিনেমার জন্যও লিখতেন, স্ক্রিপ্ট রাইটিং আর কি, যেটা স্ক্রিন প্লে রাইটিং, সেইটাও উনি লিখতেন। তো যেমন এই চারুচন্দ্র চক্রবর্তী, জরাসন্ধ, ইনি কিন্তু বন্দিনী বলে সিনেমাটার জন্য লিখেছিলেন। আর তাছাড়া লৌহ কপাট, তামসী, মসি রেখা, এইগুলো ওনার বিখ্যাত লেখা। ঠিক আছে? এইগুলো চিন্তা করো না, এখন যদি তোমাদের কাছে এই মুহূর্তে না থাকে ওই প্রিন্ট আউটটা, পরের দিন আবার এগুলো বলবো। তারপরে চিত্তবিশ্বাস, জ্যোতিরিন্দ্র নন্দী। চিত্তবিশ্বাস হচ্ছে চিরঞ্জীব, জ্যোতিরিন্দ্র নন্দী হচ্ছে জ্যোৎস্নাময় রায়, জ্যোতির্ময় ঘোষ, ভাস্কর, ডিরোজিও, জুভেনিস, তরুণ রায়, ধনঞ্জয় বৈরাগী, তারাপদ ধর, ঈশ্বর ত্রিপাঠী, তারাপদ মুখোপাধ্যায় হচ্ছে ফাল্গুনী মুখোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়,
এনাকে নিয়ে আমরা ডিটেলে পড়বো, ঠিক আছে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তিনি কি কি নামে রয়েছে, হাবু শর্মা আর রসকলি। তারপরে দক্ষিণারঞ্জন বসু, এটা হচ্ছে শ্রীবাসব। দক্ষিণারঞ্জন বসু আছে। আর তোমরা এনার সাথে কিন্তু ঠাকুমার ঝুলি গোলাবে না। ঠাকুমার যিনি ঝুলি যে করেছিলেন, লিখেছিলেন, সে হচ্ছে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, ঠিক আছে। তারপর দীনবন্ধু মিত্র, ঠিক আছে। দীনবন্ধু মিত্র কি, নীল দর্পণ। তো কেঞ্চিত পতিকে নাভি প্রতিনম, এইটা তাহলে মনে রাখবে, ঠিক আছে। তারপর দীপ্তেন্দ্রনাথ সান্যাল, ইনি নীলকণ্ঠ নামে লিখেছেন। দেবেশচন্দ্র রায় বেদুইন নামে। দেবব্রত মল্লিক ভীষ্মদেব। নরেন্দ্রনাথ ভট্টাচার্য মানবেন্দ্র রায়। নারায়ণ গঙ্গোপাধ্যায় সুনন্দ। নারায়ণ সান্যাল বিকর্ণ। আর এনাদের সাথে আর একজনের নাম মনে রাখবেন, তিনি হচ্ছে নারায়ণ দেবনাথ। ওকে, তাহলে এই তিন নারায়ণই কিন্তু ভীষণ বিখ্যাত। দেখো, নারায়ণ গঙ্গোপাধ্যায় হচ্ছে টেনিদা, সেই টেনিদার স্রষ্টা, টেনিদা চরিত্রের স্রষ্টা। নারায়ণ সান্যাল তোমরা জানো যে আমরা ওই বিশ্বাসঘাতক উনি লিখেছিলেন, ওনার খুব পপুলার একটা বই, এবং আরও অনেক বই উনি লিখেছেন। উনি সায়েন্স নিয়ে লিখতেন। এবং নারায়ণ সান্যালের লেখা তোমরা, আমার যতদূর মনে পড়ছে, কাঁটায় কাঁটায় সিরিজ বলে একটা চলে, সেইটাও কিন্তু নারায়ণ সান্যালের লেখা, ঠিক আছে। ওখানে PK বাসু বলে একজন ক্যারেক্টার আছে, খুব বিখ্যাত। ওটা একটু ডিটেকটিভ থ্রিলার এই জনরাতে পড়ে। আর নারায়ণ দেবনাথ বিখ্যাত কার্টুনিস্ট, কমিক্স রাইটার। হাদা ভোদা, নন্টে ফন্টে, এগুলো সব নারায়ণ দেবনাথের, ঠিক আছে। এগুলো আবার আমরা পরের দিন পড়ব, তখন স্বর হয়ে তোমাদের সবকটা বলে দেবো। এরপরে রয়েছে কি, নিখিল সরকার। নিখিল সরকার হচ্ছে শ্রীপান্থ। নিরঞ্জন মজুমদার রাহুল রঞ্জন। নিহার ঘোষাল দীপক চৌধুরী। নিহার রঞ্জন গুপ্ত, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নিহার রঞ্জন গুপ্তর লেখা খুব ইম্পর্টেন্ট। এনার লেখা কিন্তু তোমরা দেখবে সানডে সাসপেন্স এই ধরনের পপুলার চ্যানেলেও পড়া হয়। তো উনি বানভট্ট নামে লিখতেন, ঠিক আছে। তারপর নীরদ সি চৌধুরী, এটা বলাহক নন্দী বা একেলা, এনার নামও মনে রাখবে। পরিমল গোস্বামী এক কলমী। পূর্ণেন্দু পত্রী সমুদ্রগুপ্ত, এনার নামও মনে রাখবে। প্রমথনাথ বিশি প্রনাবি, এটা হচ্ছে ওনার যে প্রত্যেকটা নামের আদ্যাক্ষরগুলো নিয়ে প্রনাবি, এনারা মনে রাখবে। প্রমথ চৌধুরী বীরবল, অবশ্যই মনে রাখবে। প্রফুল্ল লাহিড়ী কাফি খাঁ, এটাও মনে রাখবে। প্রভাত মুখোপাধ্যায় জানোয়ার মোহন শর্মা, এইরকম নামে উনি নিজেই লিখতেন। তারপর প্রভাত কিরণ বসু কাকাবাবু, এইটা গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ কাকাবাবু যে বিখ্যাত ক্যারেক্টারটা সেটার স্রষ্টা অন্য, তাই তো। কিন্তু এখানে প্রভাত কিরণ বসু কাকাবাবু নাম নিয়ে লিখতেন। তারপর প্রসাদ রায় ময়ূক চৌধুরী। প্রবোধ কুমার সান্যাল, দেখো কীর্তনিয়া আর মাধুরী দেবী কিন্তু কোনো মহিলা নয়। আর প্রবোধচন্দ্র বসুকে প্রবুদ্ধ আর মানিক বন্দ্যোপাধ্যায়, উনি মানিক বন্দ্যোপাধ্যায় নামেই বেশি পরিচিত। তো এই পেজটা আমাদের পড়া হয়ে গেল। এই পেজটা থেকে এই মোহাম্মদ কাজিম, কুমুদরঞ্জন মল্লিকের একটা বিখ্যাত গ্রন্থ হলো চুন ও কালি, সেটা এখনো লিখে রাখতে পারো, অথবা পরদিন আমি পড়াবো। খগেন্দ্রনাথ মিত্র, অকিঞ্চন দাস, এটা মনে রাখবে। আর কি বললাম, ভোম্বল সর্দার, ঠিক আছে, ওই ক্যারেক্টারটার নাম মনে রাখবে। তারপরে এইদিকে গিরিশচন্দ্র ঘোষটা একটু মনে রেখো। আর তারপরে চারুচন্দ্র বিশ্বাস জরাসন্ধ, ঠিক আছে। জ্যোতিরিন্দ্র নন্দী, ডিরোজিও, তারাপদ মুখোপাধ্যায়। এরপরে এই দীনবন্ধু মিত্র রয়েছে, এইটাও মনে রাখবে। আর তারপরে হচ্ছে দেখো এই নিহার রঞ্জন গুপ্ত, নীরদ সি চৌধুরী, পূর্ণেন্দু পত্রী, প্রমথনাথ বিশি, তারপরে প্রমথ চৌধুরী, প্রফুল্ল লাহিড়ী, প্রভাত মুখোপাধ্যায়, প্রভাত কিরণ বসু, এইদিকে আছে প্রবোধ কুমার সান্যাল আর প্রবোধচন্দ্র বসু। এই সব কটা
অবশ্যই করে পড়ে রাখবে, ঠিক আছে। এবার আসছে দেখো প্রাণতোষ ঘটক, ইনি উদয় ভানু বা অ আ ই, অ আ রস্বই দীর্ঘ ওই যে এই অ আ ই ওই নামে লিখতেন। তারপরে প্রিয়ম্বদা দেবী, উনি বালিকা নামে লিখতেন। প্রেমেন্দ্র মিত্র, কৃত্তিবাস ভদ্র, ইনি খুব ইম্পর্টেন্ট। প্রেমেন্দ্র মিত্রর সৃষ্ট বিখ্যাত একটা ক্যারেক্টার হচ্ছে ঘনাদা, ঠিক আছে। তারপরে কি প্যারীচাঁদ মিত্র, টেকচাঁদ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো কমলাকান্ত চক্রবর্তী, মুচিরাম গুড়, রামচন্দ্র, দর্পনারায়ণ পুততুণ্ড, এই এতগুলো নামে উনি লিখতেন, ঠিক আছে। তারপরে দেখো বলাইচাঁদ মুখোপাধ্যায়, এটাও খুব ইম্পর্টেন্ট। উনি বনফুল আর লীলাবান, বনফুলটা আমরা জানি, আমাদের সকলেরই প্রায় জানা, লীলাবানটাও মনে রাখতে হবে, ঠিক আছে। এরপর দেখো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ওনার হচ্ছে কশ্চিৎ প্রৌঢ়। বিভূতিভূষণকে নিয়ে আমরা আরও ডিটেলসে পড়বো, ঠিক আছে। তার কারণ শুধু কয়েকটা তো না, ওনার সৃষ্টি থেকে সিনেমা অনেক কিছু হয়েছে। এরপর দেখো এখানে 3 জন বিমল রয়েছেন, বিমল কর অভিনন্দ গৌরাভিনন্দ, বিমল ঘোষ মৌমাছি, আর বিমল মিত্র জবালি, ঠিক আছে। এইগুলো বিমল করের এখন আমি বলে দিচ্ছি একটা বিখ্যাত লেখা হচ্ছে কড়ি দিয়ে কিনলাম, কড়ি দিয়ে কিনলামের উপর সিনেমাও কিন্তু পরবর্তীকালে হয়েছে। এরপর দেখো আসছে বিনয় মুখোপাধ্যায় যাযাবর, এটাও মনে রাখবে। আর বিনয় ঘোষ কালপ্যাঁচা বা শ্রীবৎস, কালপ্যাঁচা শ্রীবৎস। এরপর দেখো বিষ্ণু দে শ্যামল রায়, ঠিক আছে, বিষ্ণু দে শ্যামল রায়, এটা মনে রাখবে। বীরেন ঘোষ শঙ্কু মহারাজ। এরপরে আসছে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, বিরূপাক্ষ আর বিষ্ণু শর্মা, এই দুটো নামে। বিষ্ণু শর্মা কিন্তু এমনিও একজন অথার বা রচয়িতা আছেন, তিনি কি পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মা রচনা করেছিলেন, কিন্তু এই বিষ্ণু শর্মা হচ্ছে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। তারপর কি রয়েছে ভবানী সেনগুপ্ত, চাণক্য সেন, ঠিক আছে। ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, ব্রহ্মবান্ধব উপাধ্যায়। দেখো ব্রহ্মবান্ধব উপাধ্যায় এই নামটাতেই কিন্তু আরেকজন ফেমাস স্বাধীনতা সংগ্রামী রয়েছেন, ঠিক আছে, এই নামে, ওকে। ভুবনচন্দ্র মুখোপাধ্যায় নিশাচর, মহাশ্বেতা দেবী সুমিত্রা দেবী, তাহলে এই মহাশ্বেতা দেবী বিখ্যাত লেখিকা, মনে রাখবে। তারপর মহেন্দ্রনাথ গুপ্ত শ্রীম, ঠিক আছে। মধুসূদন দত্ত টিমোথি পেন পোয়েম, ওকে। মধুসূদন দত্ত নিয়েও আমরা আলাদা করে একটু ডিটেলসে পড়বো না লেখাগুলো। তারপর মধুসূদন মজুমদার দৃষ্টিহীন, মণিশঙ্কর মুখোপাধ্যায় শঙ্কর, ঠিক আছে, এনার লেখা নিয়েও কিন্তু অনেক সিনেমা হয়েছে, ঠিক আছে, শঙ্করের। তারপরে মনীষ ঘটক যুবন্যাস, মনীষ ঘটকটা মনে রাখবে। মনীন্দ্র দত্ত উত্তর পুরুষ, মোহিতলাল মজুমদার কৃত্তিবাস ওঝা, ঠিক আছে। এই কৃত্তিবাস ওঝা কিন্তু ওই কৃত্তিবাস ওঝা নয়, ঠিক আছে, মানে একজন কৃত্তিবাস ওঝা আছেন, হ্যাঁ, রামায়ণ রিলেটেড, কিন্তু ইনি সে নন। তারপরে মুকুল দাস যজ্ঞেশ্বর, মুজাফফর আহমদ দৈপায়ন, যুধিষ্ঠির জানা মালি বুড়ো। এবার রবীন্দ্রনাথ ঠাকুর, এনাকে নিয়ে তো আমাদের আলাদা করে পড়তেই হবে। অকপট চন্দ্র ভাস্বর, আন্নাকালী পাকরাশি, দিবাকর শর্মা ভানু সিংহ। ভানু সিংহটা আমরা জানি কারণ উনি ভানু সিংহের পদাবলী বলেই রচনা করেছিলেন, কিন্তু বাকি এইগুলো কিন্তু ওনার ছদ্মনাম, ঠিক আছে, পেন নেম। এরপরে কি রাজশেখর বসু পরশুরাম, ঠিক আছে। তারপরে রামমোহন রায় ফ্রেন্ড টু টুথ। তারপরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, দেখো অনিলা দেবী অনুপমা, দুটোই কিন্তু দুটোই মহিলাদের না। শরৎচন্দ্র পণ্ডিত দাদা ঠাকুর, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, গৌর মল্লার আর চন্দ্রহাস, এই দুটো,
শঙ্খ ঘোষ কুন্তক, শক্তি চট্টোপাধ্যায়, অভিনব গুপ্ত, রূপচাঁদ পক্ষী। এনার কবিতাগুলো আমরা পড়বো, মানে কবিতাগুলো পড়বো না, নামগুলো শুধু পড়বো, ঠিক আছে? আর আমি না প্রত্যেক লেখক কি ধরনের থিমের উপর লিখতেন, কি নিয়ে লিখতেন, সেটাও আমি তোমাদের একটু বলে দেবো, যাতে পরীক্ষার সময় তোমরা গেস ওয়ার্ক করতে পারো, ঠিক আছে? পরীক্ষার সময় গেস করতে পারো, তবে খুব বেশি গেস করতে যাবে না। যদি শিওর না হও তাহলে বেশি গেস করতে যাবে না, একটু এদিক ওদিক করতে পারো, কিন্তু ব্যাস সব কটা কোয়েশ্চেনে গেস করে দিলাম ওরম করবে না কখনো, ঠিক আছে? শক্তি চট্টোপাধ্যায়, অভিনব গুপ্ত, রূপচাঁদ পক্ষী, শক্তিপদ রাজগুরু, পঞ্চমুখ, শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়, শ্রী সাংবাদিক, শৈলেশ দে, বহুরূপী, সমরেশ বসু, কালকুট, ভ্রমর, সমরেশ মজুমদার, যিশু, দাশগুপ্ত, সঞ্জীব চট্টোপাধ্যায়, প্রমথনাথ বসু আর সঞ্জয়। দেখা একটা জিনিস, এই যে এই সমরেশ বসু, সমরেশ মজুমদার, এই যে নামগুলো বেশি করে গুলিয়ে যায়, সেই নামগুলো কিন্তু তোমাদের এদের লেখা কতগুলো যখন আমরা পড়িয়ে দেবো, এইগুলো একটু মনে রাখবে। ওখানে যেমন বিমল কর, ওই বিমল নামের কতজন ছিল, বিনয় নামের অনেকজন ছিল, তারপর নারায়ণ দেবনাথ, নারায়ণ গাঙ্গুলি, নারায়ণ সান্যাল, এইরকম ওইগুলোতে বেশি ফোকাস করবে, ঠিক আছে? তারপর দেখো আসছে সত্যেন্দ্রনাথ দত্ত, কলমগীর, নবকুমার কবি, সুনীল গাঙ্গুলি, নীল লোহিত, সনাতন পাঠক, নীল উপাধ্যায়, ঠিক আছে? এরপর আসছে দেখো সুন্দরলাল বর্মা, অশোক, সাবিত্রী প্রসন্ন চট্টোপাধ্যায়, অমিতাভ, সজনীকান্ত দাস, আবল তাবল সেন, স্বামী বিবেকানন্দ, বিবি দিশানন্দ, এটা অবশ্যই মনে রাখবে, ঠিক আছে? সুকুমার রায়, তাতা, সৈয়দ মুজতবা আলী, প্রিয়দর্শী, সত্যপীর, সুভাষ সমাজদার, আবুল ফজল। আচ্ছা, এই সুভাষ সমাজদারের নাম হয়তো তোমরা শোনোনি, যেমন সজনীকান্ত দাস, স্বামী বিবেকানন্দ, সুকুমার রায়, সৈয়দ মুজতবা আলী, এনারা খুব ফেমাস, কিন্তু এই সুভাষ সমাজদারের কিন্তু অনেক বিখ্যাত লেখা আছে, সেইগুলো আমি পরের দিন বলে দেব। এরপর আসছে দেখো অবনীন্দ্রনাথ ঠাকুর, রসুল আলী, অজয় বসু, সব্যসাচী, অখিল নিয়োগী, স্বপন বুড়ো, অজিত দত্ত, রৈবতক, অশোক গুপ্ত, বিক্রমাদিত্য, অমৃতলাল বন্দ্যোপাধ্যায়, অমিয়া দেবী, অজিত কৃষ্ণ বসু, অক্রিব, অচিন্ত কুমার সেনগুপ্ত, নিহারিকা দেবী, অমিতাভ চৌধুরী, চাণক্য আর শ্রী নিরপেক্ষ। তো দেখো এই পেজটা থেকে তোমাদেরকে কতগুলো জিনিস বলে দিচ্ছি, সেটা হচ্ছে যেগুলো আমি দাগ দিয়ে যাচ্ছি সেইগুলো বেশি করে মনে রাখবে, কিন্তু প্রিন্ট আউট তোমরা এই সবটারই বের করবে। এখানে অনেক নাম নেই, সেরকম এক্সট্রা কিছু নাম দিয়ে তাদেরও আমি লেখা পরের দিন পড়াবো, ঠিক আছে? তো সেগুলো এই নিচে লিখে নেবে, এক্সট্রা যা বলবো নিচে লিখে নেবে। এখান থেকে দেখো অবনীন্দ্রনাথ ঠাকুরেরটা তো অবশ্যই মনে রাখতে হবে। অখিল নিয়োগী, স্বপন বুড়ো, উনি রাইটার ছিলেন, এডিটারও ছিলেন, ঠিক আছে? রাইটার হিসাবে উনি স্পেশালি বাচ্চাদের জন্য লিখতেন, আর এডিটার হিসাবে উনি বিভিন্ন বই কম্পাইল করতেন, যেমন স্বপন বুড়োর একটা জিকে বই আমাদের স্কুলে পড়ানো হতো, আমার মনে আছে। এরপর রয়েছে দেখো অজিত দত্ত, রৈবতক, অশোক গুপ্ত, বিক্রমাদিত্য, অমৃতলাল বন্দ্যোপাধ্যায়, অমিয়া দেবী। তারপরে কি রয়েছে, অমিয়া দেবীটা কেন দিলাম, অনিলা দেবী, শরৎচন্দ্রের, গুলিয়ে যাতে না যায় সেই জন্য একটু পয়েন্ট করে দিলাম, ঠিক আছে? অচিন্ত কুমার সেনগুপ্ত, নিহারিকা দেবী, ঠিক আছে? আর তোমাদের এটা লাস্ট পেজ, এখানে রয়েছে দেখো অনিল সেনগুপ্ত, অগ্নিমিত্র, অন্নদা শঙ্কর রায়, লীলাময় রায় আর সুচরিতা, আনন্দ বাগচি, ত্রিলোচন কলমচি, আশুতোষ মুখোপাধ্যায়, শ্রীবাস, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য, উৎপল দত্ত, রফিকুল ইসলাম, জ্যোতির্ময় ঘোষ, শঙ্কু মহারাজ, কাজী নজরুল ইসলাম, ব্যাঙাচি, কালিকাচন্দ্র মুখোপাধ্যায়, অবধূত আর কালীপ্রসন্ন সিংহ, হুতুম পেঁচা। এছাড়া আমি দুটো অ্যাড করেছি, এক হচ্ছে লীলা মজুমদার,
তিনি প্রদীপিসী, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। ওনার লেখায় একটা আছে প্রদীপিসীর বর্মী বাক্স। তো কি হয়, এই প্রদীপিসী অনেক বয়স্ক একজন বিধবা ভদ্রমহিলা, কিন্তু খুব বুদ্ধিমতী, ঠিক আছে। ইনি নিজেই বলতে পারো ইনহাউস ডিটেকটিভ ওই রকম। তারপরে রয়েছে শিবরাম চক্রবর্তী। এনার নামটা দেখো, উনি শিবরাম চক্রবর্তী, উনি খুব কথা নিয়ে ওয়ার্ড নিয়ে জাগলারি করতে পারতেন ওনার লেখায়। ওনার লেখা তো প্রচুর আছে, ওনার লেখা নিয়ে সিনেমাও হয়েছে, উনি স্ক্রিন রাইটিংও করতেন। তো এখানে দেখো উনি নিজের নামটাকে এইভাবে উচ্চারণ করতেন, শিবরাম, শিবরাম চক্রবর্তী, চক্রবর্তী, ঠিক আছে। তো সেই জন্য আমি এটা লিখে দিয়েছি। এছাড়া দেখো আরো অনেক লেখকদের নাম এখানে নেই। সেই লেখকদের কি করব, পরের দিন আমি যখন ওদের কিছু বিখ্যাত গ্রন্থের নাম বা উপন্যাসের নাম পড়াবো তখন দিয়ে দেবো, তখন এর নিচে নিচে কিন্তু তোমরা লিখবে, ওকে, লিখে নেবে। তো দেখো তার মধ্যে যেমন অদৃশ বর্ধন, অনিশ দেব, তিলোত্তমা মজুমদার, বুদ্ধদেব বসু, বুদ্ধদেব গুহ, এইরকম সকলের নাম আছে। হুমায়ুন আহমেদের নাম আছে, তার সৃষ্টি করা বিখ্যাত চরিত্র হিমু, মিসির আলী, এইগুলো সব আমি সেই দিনকেই বলবো তোমাদের এর পরের ক্লাসটায়, ঠিক আছে। আর তোমাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমরা কিন্তু এই যে আমি দেওয়া শুরু করেছি এবার থেকে কালচারের, আর্ট অ্যান্ড কালচার, বুকস অ্যান্ড অথর, এই জিনিসগুলো আমি এত দেরি করে কেন দিচ্ছি, তোমরা অনেক কমপ্লেন জানিয়েছো আমাদের ইয়েতে, মানে অফিসে, যেখানে তোমরা কন্ট্যাক্ট করে আলোচনা তোমাদের প্রবলেম জানাও। কিন্তু আমি তোমাদের আগেই বলে দিয়েছি এগুলো এত বেশি, এত ভাস্ট, যে একবার যদি তোমরা এইখানে ডুব দিয়ে দাও তাহলে কিন্তু তোমরা তলিয়ে যাবে। বাকি না ম্যাথস হবে, না তোমাদের অন্যান্য যে জিএস এর টপিকগুলো আছে হবে, না কারেন্ট অ্যাফেয়ার্স হবে। তার চেয়ে ওগুলো ভালো করে নাও, তারপরে ওগুলোর একটু করে রিভিশন করবে আর এগুলো পড়তে থাকবে, রিভিশন করবে, পড়তে থাকবে। এখনও আমি বলছি যে আমি এইটা দেওয়া শুরু করেছি, আগের দিন আমি মিউজিশিয়ান দিয়েছিলাম, সিঙ্গার্স, ক্লাসিক্যাল সিঙ্গার্স দিয়েছিলাম, আজকে আমি এইটা দিয়ে দিয়েছি। তার মানে এমন নয় যে তোমরা এবার এগুলোই পড়বে, বাকি যা পড়িয়েছি সেগুলোকে ভুলে যাবে, কখনোই না, সেগুলো অবশ্যই মনে রাখবে, ঠিক আছে। এবং সাথে সাথে এগুলো এবার চলতে থাকবে। তো এটা হয়ে গেল। আর যা বলেছি, ম্যাথস খুব ভালো করে প্র্যাকটিস করো, যেগুলো তোমাদের কোর সাবজেক্ট সেগুলো পড়ে যাও, কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে যাও। আর এখান থেকে আমরা পরের দিন যেমন বললাম যে এদের লেখাগুলো সম্পর্কে বলে দেবো। তারপরে যাদের নিয়ে আমার মনে হবে অবশ্যই আলোচনা করা উচিত একটু বেশি করে, তাদের আলাদা আলাদা ক্লাস করে আলোচনা করে দেবো। এছাড়া আবার তোমাদের ইংলিশ রাইটার পড়তে হবে, ভারতে অন্যান্য ভাষায় যারা যারা লিখেছেন সেগুলো একটু পড়তে হবে। এইগুলো পড়লে মোটামুটি হয়ে যাবে। তবে একটা জিনিস আমি বলবো যে এর উপর বেশি রিলাই করো না, এই লিটারেচার কালচার এর উপরে। কারণ দেখো একজন রাইটার তিনি সারা জীবনে কত লেখেন, তার লেখাগুলো নিয়ে আবার নাটক হয়, সিনেমা হয়, ইত্যাদি হয়, ঠিক আছে। এবং সেগুলো এখনো হতেই আছে। যেমন তোমাদের যদি বলে পনিয়েন সিলভান কার লেখা, পনিয়েন সিলভান নিয়ে তো সিনেমা হয়েছে, PS1 PS2 দুটো সিনেমা হয়ে গেছে। তো সেটা কালকির একটা লেখা, সে তামিল। এবার ওটা যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্সে আছে, ওটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সেরই পার্ট, ঠিক আছে। ওইভাবে পড়ে যেতে হবে। দেখবে আগের বছরের কোয়েশ্চেনগুলো যদি দেখো তাহলে হায়দার সিনেমাটা কোন উপন্যাসের উপর রয়েছে, সে তার ডিরেক্টরকে, বিশাল ভারদ্বাজ তার ডিরেক্টর, হায়দার হচ্ছে হ্যামলেটের থেকে ইন্সপায়ার্ড। তো এই জিনিসগুলো যারা আর কি রোজ একটু এইসব নিয়ে পড়ে, সিনেমা দেখে, তোমাদের মধ্যে যারা খুব সিনেমা টিনেমা দেখো, তারা এইগুলো তোমরা ভালো আনসার করতে পারবে। যাদের অত ইন্টারেস্ট কোনোদিনও ছিলই না, সাহিত্যে সিনেমায় অত ইন্টারেস্ট ছিল না, তারা এখনই বেশি চাপ নিয়ে নিও না। তোমরা বরং স্পোর্টসের দিকটা দেখো, স্পোর্টস নিয়ে তোমরা যারা ইন্টারেস্টেড তারা স্পোর্টস থেকে অনেক কিছু পারবে, ঠিক আছে। সবারই উইক পয়েন্টও থাকে, স্ট্রং পয়েন্টও থাকে, ওকে। তো ভয় পাওয়ার কিছু নেই। অল দ্য বেস্ট।